গাজরের হালুয়া কে কে পছন্দ করেন আর কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। আর ভাইয়েরা তো বানাতে পারেন না, ভাইয়েরা দেখে দেখে বলে যান যে কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে বুটের হালুয়া রেসিপিটা শেয়ার করেছিলাম, আর সেই বুটের হালুয়াটা বানিয়েছিল আমার মা, কিন্তু আজকে আমি গাজরের হালুয়া বানাচ্ছি এবং এটা কিন্তু আমি সম্পূর্ণ একাই বানিয়েছি। এই জন্য প্রথমে গাজরগুলোকে একদম ছোট করে কেটে নিতে হবে। বাসায় যদি গ্রেটার থাকে তাহলে তো খুবই ভালো, সেটার মাধ্যমে আপনারা ছোট করে কাটতে পারেন। আমার গ্রেটারটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আমি বটি দিয়ে গাজরগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা একটু হালকা গরম হওয়ার পরেই সেখানে আমি ছোট করে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই দুধটার মাধ্যমে আসলে গাজরগুলোকে সিদ্ধ করতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, একদম লো হিটে আর কি। একটু পরপর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। তো এইখানে যখন দুধটা একটু শুকিয়ে গিয়েছিল তখন আমি এই গাজরগুলোকে একটু নরম করার চেষ্টা করছিলাম একটা খুন্তির সাহায্যে আর কি। যখন এরকম একটা পর্যায় হবে তখন আপনার এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে পারেন। আর চিনি অ্যাড করার পরে কিন্তু সেখানে আবার সেই আগের পর্যায়ে ফিরে যাবে, মানে আবার পানি হয়ে যাবে। কিন্তু এখানে ধৈর্য হারালে কাজ হবে না, আপনাদের আবার আস্তে আস্তে করে নাড়তে হবে। নাড়তে নাড়তেই কিন্তু এই গাজরটা আসলে রেডি হবে। মানে যখন এরকম একটা পর্যায়ে আসছে তখন আমার মনে হচ্ছিল কি এই গাজরটাকে আসলে খেতে, মানে গাজরের হালুয়াটাকে আসলে খেতে ভালো লাগবে। তারপরে যখন শেষ মুহূর্তে গিয়ে খেয়েছি ভালোই লেগেছে। তারপরে এখানে কি করলাম, আমি যখন ওই চিনির পানিটা একটু শুকিয়ে গিয়েছে এখানে আমি শেষে আর কি কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা দিলে আসলে টেস্ট অনেক বেশি ভালো লাগে। যখন এই পানি পানি ভাবটা চলে যাবে তখন আপনারা এখানে কিছুটা বাদাম অ্যাড করে দিতে পারেন, কারণ বাদাম দিলে তো অনেক ভালোই লাগে খেতে। তাই আমি কিছুটা বাদাম এখানে অ্যাড করে দিয়েছিলাম। পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, মানে নাড়াচাড়া করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, আজকে আর কোনো থামা যাবে না। এখন আর এই হালুয়া বানানোর সময় আমি চিন্তা করতেছিলাম বুটের হালুয়া বানাইতে যে কষ্ট হয়েছে আম্মুর, আসলে আম্মুর হাতের ব্যথা এখনো করতেছে এই বুটের হালুয়া কড়াই বানাতে থেকে গিয়ে। খাওয়া শুরু করছে। যাই হোক, ব্যাপার না, খেতে কেমন হলে তো হয়েছে? মানে একটু কষ্ট আমাদের করতেই হবে। থ্যাংক ইউ। This is the final look of my gajar's halwa. এই তো আমার গাজরের ফাইনাল লুক, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, আসলেই অনেক বেশি মজা হয়েছিল। কালারটা কি সুন্দর না, সেম এরকম কালারই এসেছিল। আসলে এইসব কাজ না আমি সবসময় অনেক বেশি কঠিন মনে করতাম, কিন্তু এই যে এখন যে আমি বানালাম আজকে, এখন মনে হচ্ছে একদম ইজি। নেক্সট টাইমে আরও বানাবো। আর আমি প্রথম যে গাজর, মানে অনেকগুলো গাজর দেখলেন না, ওমা কতগুলো, মানে অল্প একটু হয়েছে, তো আমি ভেবেছিলাম অনেকগুলো বেশি হবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখি যে একদম কমে গিয়েছে। এটা তো আমার জামাই খেয়ে একদম শেষ করে ফেলবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।